এটা অনেক ড্রাইভার কিন্তু আসতে চায় না। এখানে কিন্তু আধার কার্ড চলবে না, যদিও এটা অফবিট প্লেস। আর এখানে চেকিং এর ব্যাপারটা দেখলাম খুব কড়াকড়ি। তো এদিক দিয়ে এসে নতুন অভিজ্ঞতা হলো আর কি। ক্যামেরা সবকিছু ক্যাপচার করা সম্ভব নয়। এয়ারটেল, জিও, বিএসএনএল কোনো নেটওয়ার্কে আপাতত পাচ্ছি না। দার্জিলিং ভ্রমণের আনন্দটাই সবসময় অন্যরকম হয়, কিন্তু ভ্রমণের শেষে পাহাড়ের রানী দার্জিলিংকে বিদায় জানানো সবসময় কষ্টের। তবে এই মন খারাপ নিমিষেই উদাও হয়ে যায় যখন আপনি এনজিপিতে ফেরার জন্য বেছে নেবেন মিরিকের এই রূপকথার মতো রাস্তাটি। পাইন বনের অন্ধকার আর ভারত নেপাল সীমান্তের মেঘে ঢাকা পথ পেরিয়ে আজ আমরা পৌঁছাবো মিরিক লেকে। সাথে আপনাদের দর্শন করাবো জোরপোখরির অসাধারণ দৃশ্য। এছাড়াও কুয়াশার দিনে এই রাস্তাটি এতটাই রহস্যময় লাগে যে আপনার মনে হবে আপনি কোনো সিনেমার ভিতরে চলে এসেছেন। তবে বিকেলে এনজিপি বা শিলিগুড়ি থেকে বাড়ি ফেরার ট্রেন বা বাস থাকলে কিভাবে সকল কিছু ঘুরে এনজিপি বা শিলিগুড়িতে পৌঁছাবেন রইল তার বিস্তারিত। এছাড়াও যারা বাসে কিংবা শেয়ার গাড়িতে আসবেন কিংবা গাড়ি রিজার্ভের কতই বা ভাড়া, সে সকল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। গুড মর্নিং। আজকে আমাদের দার্জিলিং ভ্রমণের শেষের দিন। ব্যাগ ট্যাগ সকল কিছু গুছিয়ে নিলাম এবং সকাল সকালে ঘুম থেকে উঠে পড়লাম। আজকে আমাদের বাড়ি ফেরার পালা। তবে হ্যাঁ, যাওয়ার আগে আমরা মিরিক হয়ে যাব। লেপচা জগৎ, সীমানা ভিউ পয়েন্ট, পশুপতি মার্কেট, মিরিক এ সকল সাইট সিন দেখবো। তারপর এনজিপি পৌঁছাবো বিকেলবেলা। কিরকম কি টিকিট প্রাইস সকল কিছু তার সাথে বলে দিচ্ছি, এবং সর্বশেষে গাড়ি ভাড়া কত কি পড়লো এবং গাড়ি বুকিং সহ ড্রাইভারের সার্ভিসটা কি কেমন সেটাও আপনাদের ভিডিও শেষে বলে দিচ্ছি। চলুন আপাতত আমরা যাত্রাটা শুরু করি। যাওয়ার আগে দার্জিলিং মলটা একটু ঘুরে আসি। যাওয়ার আগে অবশ্যই কোনো কিছু রেখে গেছেন কিনা ভালোভাবে দেখে নেবেন। সকালের দার্জিলিং মল। সকাল সকাল চলে আসলাম দার্জিলিং মেলে। আজকের ওয়েদারটা অনেকটাই মেঘলা আর টুরিস্টের পরিমাণ এই মুহূর্তে অনেকটাই কম। মেলের পাশের কোনো এক রেস্টুরেন্ট থেকে সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। তো চলে আসলাম গাড়ির কাছে। এবার যাত্রা শুরু করলাম মিরিকের উদ্দেশ্যে। তো প্রথম যাওয়ার প্ল্যান রয়েছে আপাতত লেপচা জগৎ। চলুন তাহলে। যেতে যেতে দার্জিলিং থেকে এনজিপি কিংবা শিলিগুড়ি যাওয়ার গাড়ির বিষয়ে বলে রাখি। দার্জিলিংয়ের চক বাজার কিংবা দার্জিলিংয়ের স্থান থেকে প্রচুর গাড়ি আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি কিংবা এনজিপি যাওয়ার জন্য। আপনারা সরাসরিও শিলিগুড়ি কিংবা এনজিপি চলে যেতে পারেন কিংবা আমাদের মতো মিরিক হয়েও যেতে পারেন, অথবা বাস স্ট্যান্ড থেকে আপনারা 105 টাকা ভাড়া দিয়েও শিলিগুড়ি পৌঁছাতে পারেন। এছাড়া রয়েছে শেয়ার গাড়ির অপশন। শেয়ার গাড়িতেও আপনারা এনজিপি কিংবা শিলিগুড়ি যেতে পারেন, তবে সেই ক্ষেত্রে ডাইরেক্টও যেতে পারেন কিংবা ভায়া মিরিক হয়েও যেতে পারেন। এবার বলি গাড়ি ভাড়ার বিষয়। দার্জিলিং থেকে রিজার্ভ গাড়ি করে নিলে সেই ক্ষেত্রে ভাড়া পড়বে 3000 টাকা থেকে 5000 টাকা পড়বে ছোট গাড়ির জন্য, আর বড় গাড়ির ক্ষেত্রে ভাড়াটা আরেকটু বাড়বে। আর যদি আপনারা সরাসরি কার্শিয়াং হয়ে এনজিপি কিংবা শিলিগুড়ি আসেন সেই ক্ষেত্রে গাড়ি ভাড়া অনেকটাই কম। ছোট গাড়ি মোটামুটি 2000 থেকে 4000 টাকা এবং বড় গাড়ি 3500 থেকে 5000 টাকা। শেয়ার গাড়িতে গেলে মোটামুটি 200 থেকে 400 টাকা পড়বে পার হেড। তবে সিজন অনুযায়ী এই ভাড়া আপ ডাউন করে। চলে আসলাম লেপচা জগৎ, ভিতরে যাচ্ছি। আর আসার পথে না ভিউটা দুর্দান্ত, মনে রাখার মতো ভিউ। তবে ক্যামেরায় সব কিছু ক্যাপচার করা সম্ভব নয়, বাস্তবিক ক্ষেত্রে কিন্তু এর সৌন্দর্যটা অনেক বেশি। টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। দুর্দান্ত ভিউ, দুর্দান্ত। আর টিকিট প্রাইস ছিল এখানে পার হেড 20 টাকা। শীতের কাণ্ড দেখুন, একা একা উঠে যাচ্ছে একদম উপরে। পাইন ফরেস্ট দিয়ে ঘেরা লেপচা জগৎ। এখানে রয়েছে সম্পূর্ণ এখন ফগি ওয়েদার, মানে মেঘ নেমে এসেছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে এটাই হলো আমাদের মিরিক যাওয়ার ক্ষেত্রে প্রথম স্পট। দুর্দান্ত দুর্দান্ত, এখানে অনেকটা সময় কাটালাম। তবে ওঠা এবং নামার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আস্তে আস্তে পুরো মেঘে ঢেকে যাচ্ছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7500 ফুট উচ্চতায় অবস্থিত এই লেপচা জগৎ। আর এখানে আসলে মনে হয় যেন এক টুকরো শান্তিনিকেতন। এখানে আসলে উপলব্ধি করবেন মেঘের লুকোচুরি খেলা। ভাগ্য ভালো থাকলে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এখনো অনেকে আসছে, অনেকে আবার আমাদের মতো ফিরে যাচ্ছে। রাস্তার এই সাইডে খাবারের কিছু স্টল রয়েছে,
প্রয়োজনে আপনারা খাবার এখান থেকে নিয়ে নিতে পারেন। থেকে বেরিয়ে যাচ্ছি এখন পরবর্তী গন্তব্যে। আর দার্জিলিং থেকে লেপচা জগতের দূরত্ব 13 থেকে 14 কিলোমিটার। এই লেপচা জগতের পাইন ফরেস্টটা রয়েছে, তার সামনে বেশ কয়েকটি হোমস্টে রয়েছে। এখানে যদি থাকতে চান সেখানে থাকতে পারেন। আমরা সুকিয়া পুকুরি হয়ে এখন যাচ্ছি জোর পুকুরির দিকে। এই হলো জোর পুকুরি যাওয়ার রোড এবং চারিদিকের ভিউ। এই জায়গাটা একদম এবার এই জোরপোখরি আসার বিষয়ে বলে রাখি, ড্রাইভাররা সাধারণত এদিকে খুব কমই আসতে চায়। সেক্ষেত্রে জোরপোখরি আসার প্ল্যান থাকলে ড্রাইভারের সাথে আলাদাভাবে কথা বলে নেবেন, তার জন্য এক্সট্রা 2 থেকে 400 টাকা চাইতে পারে। চলে আসলাম কাঙ্ক্ষিত জোরপোখরি, যদিও এটা অফবিট প্লেস। হ্যালো টিকিট কাউন্টার। এর টাইমিংটা বলে রাখি, প্রতিদিনই খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আর এখানে কিছু হোমস্টে রয়েছে থাকার জন্য, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এই হলো জোরপোখরি। আর জোরপোখরি হোমস্টে রয়েছে, আপনারা থাকতে চাইলে এখানে যে নাম্বারটা রয়েছে এখানে যোগাযোগ করতে পারেন। আর এখানে বেশ সাজানো গোছানো রয়েছে, পাইন গাছ রয়েছে। তবে ওয়েদার ভালো থাকলে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। তো যেহেতু আজকে ওয়েদার মেঘলা, তো কি করার। তো মোটামুটি জোরপোখরির মূল আকর্ষণই কিন্তু আপনার লেক টাইপের রয়েছে, এরপর এই যে সাপের 5 মাথা, এটাই মূলত মূল আকর্ষণ। আর এদিকটা ঘুরে আসতে পারেন, তো উপর থেকে এটার ভিউ পাওয়া যায়, দারুণ ভিউ। তা আমরা আপাতত উপরে যাচ্ছি না। লেপচা জগৎ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে লুকিয়ে রয়েছে এই রূপকথার জোরপোখরি, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 7400 ফুট। নেপালি ভাষায় জোর মানে যমজ আর পুকুরি মানে পুকুর। পাহাড়ের চূড়ায় পাশাপাশি দুটো সুন্দর পুকুরকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই জায়গাটি। এখানকার মূল আকর্ষণ হলো হিমালয়ান স্যালামান্ডার নামের এক বিরল প্রজাতির জলচর প্রাণী। চারিদিকে কুয়াশা আর পাইন বনের নিস্তব্ধতা এই জায়গাকে এক রহস্যময় সৌন্দর্য দিয়েছে। প্রকৃতি থেকে এবার বেরিয়ে যাচ্ছি, অনেকটাই সময় কাটালাম। এটা হলো আমাদের আজকের তৃতীয় স্পট। আপনারা দার্জিলিং থেকে মিরিক যাওয়ার পথে কিংবা মিরিক থেকে দার্জিলিং যাওয়ার পথেও আপনারা এটা করে নেবেন। এটা অনেক ড্রাইভার কিন্তু আসতে চায় না, তাদের সাথে সেভাবে কথা বলে তারপর আসবেন। জায়গাটা সত্যি সুন্দর। আর এদিকে বেশ কিছু ফুল ফুটেছে, আর কিছু টুরিস্টের সমাগম রয়েছে এই মুহূর্তে। আর উপরে রয়েছে একটি ভিউ পয়েন্ট, ওখান থেকেই সুন্দর ভিউ পাওয়া যায়। আর এর সমস্ত জায়গায় রয়েছে বসার ব্যবস্থা, শীতই বসে পড়েছে। আর এখানে যে গাড়ি নিয়ে আসবেন তার জন্য এক্সট্রা 10 টাকা দিতে হবে আর কি। টিকিট প্রাইস 20 আর গাড়ির জন্য এক্সট্রা 10, মানে যে কজন পার্সন আসবেন পার হেড 20। টাটা জোরপোখরি। চলে আসলাম সীমানা ভিউ পয়েন্ট। এটা আসলে একটি নেপাল বর্ডার এরিয়া আর কি। এই সাইডটা রয়েছে নেপাল আর এটা হলো ইন্ডিয়া। যদিও এখন মেঘাচ্ছন্ন, যার কারণে কিছু দেখা যাচ্ছে না। এখানে প্রচুর দোকানপাট রয়েছে, তো এখান থেকে আমরা চকলেট নিয়ে নিলাম। এখানে মোমো খেতে পারেন, মোমোর দোকান রয়েছে, মোমো ম্যাগি এগুলো। এখানেও কিন্তু প্রচুর টুরিস্ট রয়েছে। আর পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি দাঁড়িয়েছে। এই যে প্রচুর গাড়ি রয়েছে দেখুন। আর এখানেও বেশ দোকানপাট রয়েছে অনেক। শীতের পোশাক সহ বাচ্চাদের বিভিন্ন জিনিস আপনারা এখান থেকে কিনতে পারবেন। এখানেও মেঘের খেলা চলছে জোর কদমে। এই হলো সীমানা ভিউ পয়েন্ট, এখন মেঘাচ্ছন্ন।
এদিকটা মূলত রয়েছে নেপাল, আর এদিকে কিছু গরম জামা কাপড়ের খাবারের স্টল রয়েছে। এবার সীমানা ভিউ পয়েন্ট থেকে চলে যাচ্ছি আমার গাড়ির কাছে। আর এখানে একটি নতুন সংযোজন হচ্ছে, আই লাভ সীমানা। এরপর আমরা যাত্রা শুরু করলাম আমাদের পরবর্তী স্পট পশুপতি মার্কেটের উদ্দেশ্যে, যেখানে ভারত এবং নেপালের বর্ডার পেরিয়ে আমরা নেপালে প্রবেশ করব। আর এই সকল ট্যুরিস্ট প্লেসগুলো আপনারা এনজেপি থেকে দার্জিলিং ফেরার পথেও করে নিতে পারেন, অথবা আমাদের মতো করে দার্জিলিং থেকে এনজেপি যাওয়ার পথেও করে নিতে পারেন। তবে আমার ব্যক্তিগত মতামত, ফেরার পথে এটা করে নেওয়াটাই ভালো। চলে আসলাম পশুপতি মার্কেটে যাওয়ার জন্য, যে নেপাল বর্ডার সেই স্থানে। তো নেপাল বর্ডার অতিক্রম করে ডকুমেন্টস দেখিয়ে ভিতরে প্রবেশ করলাম। আর এখানে প্রচুর লোকজন রয়েছে, দোকানপাটও রয়েছে, আর এই দিকটা রয়েছে ওয়েলকাম টু নেপাল। এখানে ডকুমেন্টসের বিষয়ে আপনাদের বলে রাখি, এখানে কিন্তু আধার কার্ড চলবে না, হয় ভোটার কার্ড, পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স, এই সকল ডকুমেন্টস শো করতে হবে। আর যাদের ভোটার কার্ড হয়নি 18 বছর নিচে, তাদের আধার কার্ড অথবা বার্থ সার্টিফিকেট। আর এখান থেকে পশুপতি মার্কেট প্রায় 1.5 কিলোমিটার। এই যে গাড়িগুলো রয়েছে নেপালের গাড়ি, এগুলোতে আপনারা যেতে পারেন, আপ ডাউন মিলে 300 টাকা পড়বে। নেপাল যাওয়ার জন্য স্কুল ছুটি হয়েছে সম্ভবত। আর এই যে গাড়ি, অনেকবার যাওয়া, এই কারণে আপাতত যাচ্ছি না, কারণ ওখানে নতুন নতুন দেখানোর কিছুই নেই আর কি। এই জাস্ট এখানে একটু সময় কাটালাম, তারপর আবার ফিরে যাবো গাড়ির দিকে। আর এখানে চেকিংয়ের ব্যাপারটা দেখলাম খুব কড়াকড়ি। আগে আমরা চলে আসতাম আধার কার্ড দেখিয়ে, তারপর চলে যেতাম যখন খুশি। যাওয়ার ক্ষেত্রে যে সিরিয়াল নাম্বারটা দেওয়া হয়েছে সেটা আবার বলে তারপর আমার বেরোতে হবে। আরও একটি বিষয় আপনাদের বলে রাখি, এখানে এয়ারটেল, জিও, বিএসএনএল কোনো নেটওয়ার্কে আপাতত পাচ্ছি না। আর যে গাড়িতে আপনারা আসবেন সেই গাড়িতে ভিতরে প্রবেশ করবে না, যার কারণে তার গাড়ি নাম্বারটা ভালো করে ফটো তুলে রাখবেন কিংবা লিখে রাখবেন, কারণ এখানে প্রচুর গাড়ি সিরিয়াল থাকে, এক এক করে খুঁজে পেতে অনেকটাই সমস্যা। তাই নাম্বারটা জানা থাকলে সহজে পেয়ে যাবেন। তো গাড়িতে উঠে গেলাম, তারপর যাচ্ছি গোপালধারা টি গার্ডেনে। এলো গোপালধারা টি গার্ডেনের প্রথমটা আর কি, এরপরও একটা রয়েছে। এটা গোপালধারা টি এস্টেট। তো এখানে এই দূর থেকেই যা চা বাগান দেখা যায়, আর সামনে আরেকটা রয়েছে, সেটা ওখানে পাইন গাছ রয়েছে, আর ভিউটা কিন্তু মারাত্মক। এই যে চা বাগান, কি সুন্দর ভিউ। মেঘে পুরো এখনো ঢেকে আছে, তবে এখানেও ভিউটা মোটামুটি ভালোই পাওয়া যায়। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 7000 ফুট উঁচুতে অবস্থিত মিরিক রোডের অন্যতম সুন্দর চা বাগান গোপালধারা টি গার্ডেন। পাহাড়ের ঢালে ধাপে ধাপে সাজানো সবুজ চায়ের পাতার উপর মেঘের এই ওরাউরি সত্যি চোখ জুড়িয়ে দেয়। মূলত 1881 সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী চা বাগানটি তার সুগন্ধি চায়ের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। তবে এখানে আসলে ফটোশ্যুট করতে একদমই ভুলবেন না। দার্জিলিং থেকে এনজেপি যাওয়ার পথে অন্যতম যে আকর্ষণীয় স্থান মিরিক লেক, এবার যাচ্ছি সেই দিকে, তবে অন্যভাবে। এই রাস্তাটা দিয়ে আমি কখনো যাইনি, ড্রাইভার বললো এখান দিয়ে যান, সহজে হয়ে যাবে। আর মিরিকের যে মূল পার্কিং প্লেসটা, সেখানে প্রচুর জাম রয়েছে। এই যে রোডটা আপনাদের দেখাচ্ছি, দেখুন, এই যে এখানে নামিয়ে দিল, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এই রোডটা দিয়ে কারো আসার অভিজ্ঞতা থাকলে অবশ্যই জানাবেন। আবার ভাববেন না এটা মিরিক লেক, মিরিক লেক সামনে। যেহেতু আমাদের নিউ জলপাইগুড়ি ফিরতে হবে, সেজন্য শর্টকাট টাইম বাঁচানোর জন্য ড্রাইভার এই রাস্তাটা দেখিয়ে দিয়েছে, এখান দিয়ে আসলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই হলো মিরিক লেক, অন্যরকম এক অনুভূতি। এই যে এখানে বোটিং করার ব্যবস্থা রয়েছে, মিরিক লেক।
তো এদিক দিয়ে এসে নতুন অভিজ্ঞতা হলো আর কি। এতবার মিরিক আসা, কিন্তু এই দিকটা দিয়ে এই প্রথম আসা। মিরিক আসলে আপনারা ঘোড়া রাইডস করতে পারেন। এক রাউন্ড নেবে 200 টাকা। এখানেও পোশাক ভাড়া পেয়ে যাবেন। আপনারা এখানে অবশ্যই আসবেন আর ফুলদম এনজয় করবেন। এখন দেখি খাবারের জন্য রেস্টুরেন্ট বা হোটেল কোথায় আছে। চলো এখানে ঢুকে পড়লাম। চিকেন থালি নিয়েছি, চিকেন থালি পড়লো 200 টাকা। আর রুই মাছের যে থালি রয়েছে সেটাও 200 টাকা, কিন্তু কাতলা থালি নিলে 250 টাকা। স্মৃতি পছন্দ করলো চিকেন থালি, তাই চিকেন থালি নিয়ে নিলাম। তো চলে আসলো আমাদের খাবার, চিকেন থালি। তবে এর সাথে আরও অন্যান্য তরকারিও থাকে যেটা আমরা নেইনি আর কি। চিকেন দিয়েছে 2 পিস, 1 পিস 2 পিস চিকেন। খাবার দাবার মোটামুটি ঠিকঠাকই আছে। একদম পারফেক্ট। খাওয়া দাওয়া সেরে নিলাম, মোটামুটি ভালোই ছিল খাওয়া দাওয়ার কোয়ালিটি, তো বলতে হবে মিরিকে। আর এই মিরিকে কিন্তু থাকার জন্য বেশ কয়েকটি হোমস্টে কিংবা হোটেল রয়েছে, আপনারা থাকতে চাইলে যোগাযোগ করতে পারেন। আর এখানে পর পর বেশ কতগুলো রেস্টুরেন্ট, হোটেল রয়েছে, ধাবা রয়েছে। তবে খাবারের দাম দেখলাম তুলনামূলকভাবে অনেকটাই বেড়েছে। সেটা গ্যাসের কারণে হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে। তো খাবার দাবার মোটামুটি ঠিকঠাকই আছে। খাবার দাবারের অপশনও রয়েছে বেশ প্রচুর, ভালো সব মিলিয়ে। আর মিরিকটা আসলে অনেকটা সময় কাটানো যায়। আর দার্জিলিং থেকে এর দূরত্ব 38 কিলোমিটার। আর এই মিরিক 5800 ফিট উচ্চতায় অবস্থিত। আর মিরিকে এসেই মোটামুটি সূর্যের দেখা পেলাম। আর একটা ঠান্ডার পরিমাণটা অনেক কম। পার্সোনাল গাড়ি নিয়ে আসলে বা অনেক গাড়ি নিয়ে আসলে ভিতরে এরকম রাখার প্লেস রয়েছে আর কি, পার্কিং প্লেস। এই মিরিকে একটি পার্ক রয়েছে, এই যে পার্ক, যদি সময় থাকে ঘুরে নিতে পারেন। এর এন্ট্রি ফি হলো 20 টাকা। প্রতিবারই যখন এসেছি আমরা এই জায়গাটা দিয়ে এসেছি, আজকে উল্টো। মিরিকে আসলে বোটিং করতে পারেন, ঘোড়ায় রাইড করতে পারেন। সুন্দর একটি সাজানো গোছানো পার্ক রয়েছে, পরিবেশটাও অসাধারণ। সব মিলিয়ে একদম পারফেক্ট মিরিক। মিরিকের সব থেকে আকর্ষণীয় পয়েন্ট। বোট রাইডিং এর কিরকম কি খরচ সেটা একটু দেখে আসি। টিকারা বোট 500 টাকা, আর 4 সিটার প্যাটেল বোট হলো 400 টাকা। ওপেনিং টাইম 9টা আর ক্লোজিং টাইম হলো 4:30 PM। হলো কাউন্টার, এখান থেকে আপনারা যেতে পারেন। আর 2 সিটার যেটা ছিল সেটা আপাতত বন্ধ দেখতে পাচ্ছি। টু সিটার যেটা রয়েছে বোট সেটা বন্ধ, কেন বন্ধ আমি জানি না। তবে 2 জন আসলে তো 4 সিটার নিয়ে অনেকটাই মুশকিল। আমাদেরও প্ল্যান ছিল বোট রাইড করার, তবে 4 সিটার নিয়ে চালানো একটু মুশকিল। আর এদিকে রয়েছে পাইন বন, এখান দিয়ে ঘুরে এদিকটা ঘুরে আপনারা আসতে পারেন। আর এই সিটটায় লেখা রয়েছে আই লাভ মিরিক, ওখানটা মন্দিরও রয়েছে। মিরিকটা খুব সুন্দরভাবে সেজে উঠেছে। পাহাড়ের কোলে ঘেঁষে অবস্থিত মিরিকের মূল আকর্ষণ এই সুমেন্দু লেক। একদিকে সবুজ পাইন বন আর অন্যদিকে 80 ফুটের এক সুন্দর ঝুলন্ত সেতু বা রামধনু ব্রিজ। এই দুইয়ের মাঝখানে লেকের শান্ত জলের বোটিং করার মজাটাই আলাদা। আর এখানে আসলেও আপনারা ফটোশ্যুট করতে একদম ভুলবেন না। আর এই মিরিক লেকটা ঘোরার জন্য 1 ঘন্টা অন্তত হাতে সময় রাখবেন। যে রাস্তা দিয়ে এসেছিলাম মিরিকে, সেই রাস্তা দিয়ে ফিরে যাচ্ছি আবার গাড়ির কাছে। শুধু আমরা না, অনেক টুরিস্টই দেখছি এখান দিয়ে আসছে, আবার কেউ কেউ ফিরেও যাচ্ছে। আচ্ছা, এবার যেতে যেতে গাড়ি ভাড়ার বিষয়ে আপনাদের বলে রাখি। গাড়ি মোটামুটি আমাদের থেকে নিল 3500। এটা সিজন, হাফ সিজন অনুযায়ী কম বেশি একটা ব্যাপার থাকে। কখনো 2500, কখনো 4000 বা 4500 হয়ে যায়। তবে ড্রাইভারের সার্ভিসটা যথেষ্ট ভালো।
এ যাবত পর্যন্ত। তো আপনারা আসলে এর সাথে যোগাযোগ করতে পারেন, আমি নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর ঘড়ির কাটায় প্রায় 3:25 যদি সম্ভব হয় তবে টুংলুং পয়েন্টে একটু দাঁড়াবো, দেখি ড্রাইভার সাথে কথা বলে, নয়তো সরাসরি এনজিপির দিকে বেরিয়ে যাব। এনজিপিতে আজকেও নাকি প্রচুর জ্যাম রয়েছে। সেটি বেশ দার্জিলিং ঘোরাটা ভালোই লাগলো ওর আর কি। সর্বশেষ চলে আসলাম আজকের শেষ স্পট টিংলিং ভিউ পয়েন্টে। আর এখান থেকে পাহাড়ের এবং চা বাগানের দুর্দান্ত দৃশ্য পাওয়া যায়। এখানে একটি ভিউ পয়েন্ট রয়েছে, এখান থেকে দৃশ্যটা আরও ভালো লাগে। এখানে রয়েছে আই লাভ মিরিক লেখা। তবে এখান দিয়ে পারাপারের সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, এখানে প্রচুর গাড়ি যাতায়াত যেহেতু। মেরিক থেকে এনজিপি যাওয়ার পথে ঠিক কিছুটা পরেই যে ভিউ পয়েন্টটি আপনাদের নজর কাড়বেই তা হলো টিংলিং ভিউ পয়েন্ট। এখান থেকে দুর্ব চা বাগানের একটি অসাধারণ প্যানোরামিক ভিউ দেখা যায়। পাহাড়ের ধাপে ধাপে বিছানো সবুজ চা বাগানগুলোর উপর থেকে দেখতে ঠিক যেন ঢেউ খেলানো সমুদ্রের মতো লাগে। পাহাড়ি ঠান্ডা হাওয়া আর চোখের সামনে এই সবুজের মেলা টিংলিং ভিউ পয়েন্ট কয়েক মিনিট দাঁড়ালেই মন ভালো হয়ে যায়। এনজিপি যাওয়ার পথে পাহাড়ের অপরূপ সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে। দেখতে থাকুন সেই পাহাড়ের অপরূপ দৃশ্য, আর গাড়ি চলতে থাকুক নিজের গতিতে তার গন্তব্যের দিকে। চলে আসলাম নিউ জলপাইগুড়ি। এখান থেকে 7:30-এর দার্জিলিং মেইল ধরে যাব শিয়ালদাহ। তো এই হলো দার্জিলিং থেকে এনজিপি আসার সকল ইনফরমেশন এবং আমার অভিজ্ঞতা। যাই হোক, ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী এক নতুন ভিডিওতে।